চলুন আজ আমরা এক অবিশ্বাস্য যাত্রায় বেরোই, এমন এক সফর যা আমাদের নিয়ে যাবে পৃথিবীর অন্যতম শক্তিশালী এবং একই সাথে বিপজ্জনক একটা জায়গায়, একটি অফশোর অয়েল প্ল্যাটফর্মে। তো শুরু করা যাক এই অসাধারণ জার্নিটা। আচ্ছা, কখনো কি মনে প্রশ্ন এসেছে যে আধুনিক বিশ্বের শুরুটা ঠিক কোথা থেকে? উত্তরটা কিন্তু কোনো নির্দিষ্ট জায়গা বা শহর নয়, বরং এমন একটা পদার্থ যা আমাদের চারপাশের প্রায় সব কিছুকে শক্তি দেয়। এই যে আমরা গাড়ি চালাই, তার জ্বালানি, আমাদের বাড়ির রান্নার গ্যাস, এমনকি হাতে থাকা ফোনের প্লাস্টিকের অংশ আর জীবনদায়ী অনেক ওষুধ, এই সব কিছুরই জীবন শুরু হয় কিন্তু এক জায়গা থেকে, আর তা হলো অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল। আমরা আজ দেখব সমুদ্রের গভীর তলদেশ থেকে এই তেলটা কিভাবে তোলা হয় আর কিভাবে তা আমাদের কাছে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করে। আমাদের সফরের প্রথম ধাপ হল এই বিশাল ভাসমান ধাতব দ্বীপগুলো। এগুলোই হলো অফশোর অয়েল প্ল্যাটফর্ম। মাঝ সমুদ্রে এগুলোকে দেখলে মনে হবে যেন এক একটা ভাসমান শহর দাঁড়িয়ে আছে। ভাবা যায় এই বিশাল স্ট্রাকচারগুলো ৩০ মিটার উঁচু ঢেউ, মানে প্রায় ১০ তলা বাড়ির সমান ঢেউ, আর ক্যাটাগরি 5 হারিকেনের মতো ভয়ঙ্কর ঝড় সহ্য করার জন্য বানানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এগুলো সমুদ্রে কেন? কারণটা খুব সহজ। বিশ্বের তেলের একটা বিরাট অংশ লুকিয়ে আছে এই সমুদ্রের গভীর তলদেশেই। এবার খরচের কথায় আসি। শুনলে অবাক হবেন, শুধু একটা প্ল্যাটফর্ম তৈরি করতে খরচ হয় $10 বিলিয়ন। কি বিশাল একটা অঙ্ক, তাই না? আর এগুলো কতটা উঁচু জানেন? প্রায় ৬০০ ফুট, মানে স্ট্যাচু অফ লিবার্টিরও প্রায় দ্বিগুণ উঁচু। মাঝ সমুদ্রে এমন একটা জিনিস দাঁড়িয়ে আছে, এটা ইঞ্জিনিয়ারিংয়ের এক অবিশ্বাস্য উদাহরণ বটে। আর এই বিশাল কাঠামোতে কারা কাজ করে? প্রায় ৫০০ জন কর্মী। তারা কিন্তু মাসের পর মাস এখানেই থাকেন, কাজ করেন। তাদের জন্য এটা একটা ছোটখাটো শহরই বটে, যেখানে হাসপাতাল, হেলিপ্যাড, জিম সবই আছে। এখন প্রশ্ন হলো, সব প্ল্যাটফর্ম কি একই রকম? না, আসলে প্রধানত ৩ ধরনের প্ল্যাটফর্ম দেখা যায়। কিছু আছে ফিক্সড প্ল্যাটফর্ম, যেগুলো সরাসরি সমুদ্রের তলায় গাঁথা থাকে। কিছু আছে ফ্লোটিং বা ভাসমান, যেগুলোকে অ্যাঙ্কার দিয়ে এক জায়গায় ধরে রাখা হয়। আর সবশেষে আছে FPSO, যা আসলে একটা ভাসমান কারখানা, উৎপাদন, সঞ্চয় আর অফলোডিং সবই করে। তো প্ল্যাটফর্ম তো দেখলাম, এবার চলুন আসল কাজে যাওয়া যাক, মানে প্ল্যাটফর্মের নিচ থেকে সোজা পৃথিবীর গভীরে ড্রিলিং। আমরা এখন পৃথিবীর ভূত্বকের ভেতরে ঢুকতে চলেছি। এই ড্রিলিংয়ের জন্য যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা কিন্তু সাধারণ কিছু নয়। ড্রিল বিটটা তৈরি হয় ইন্ডাস্ট্রিয়াল ডায়মন্ড বা টাংস্টেন কার্বাইড দিয়ে, যা পৃথিবীর সবচেয়ে শক্ত জিনিসগুলোর একটা। এটা হাজার হাজার মিটার শক্ত পাথর কেটে ফেলতে পারে। আর এই ড্রিলটাকে চালায় ডেরিক নামের এক বিশাল টাওয়ার। ড্রিলিং মাড নামটা শুনে কাদা মনে হলেও এটা আসলে মোটেও কাদা নয়। এটা একটা হাইটেক কেমিক্যাল মিক্সচার। এর কাজ হলো ড্রিলটাকে ঠান্ডা রাখা, মসৃণভাবে চালানো আর মাটির নিচের প্রচণ্ড চাপকে সামলানো। একটা কূপ খুঁড়তেই কিন্তু প্রায় ৬০ থেকে ১০০ দিন লেগে যায়। ড্রিলিংয়ের গভীরতা হতে পারে প্রায় ৫,০০০ মিটার, মানে প্রায় ৫ কিলোমিটার গভীরে যেতে হয়। একবার ভাবুন, প্রথমে সমুদ্রের জল, তারপর সমুদ্রের তলার মাটি, তারও নিচে আরও কত শিলাস্তর ভেদ করে তবেই না তেলের ভাণ্ডারে পৌঁছানো যায়। কিন্তু তেলের ভাণ্ডারে পৌঁছানো মানেই কিন্তু কাজ শেষ নয়, বরং আসল বিপদটা তো শুরু হয় এখানেই। আর সেই বিপদটা হলো মাটির নিচে দানবীয় চাপ। সবচেয়ে বড় ভয় হলো ব্লো আউট, মানে মাটির নিচের প্রচণ্ড চাপে যখন তেল আর গ্যাস নিয়ন্ত্রণহীনভাবে ফোয়ারার মতো বেরিয়ে আসতে থাকে। ২০১০ সালে ডিপ ওয়াটার হোরাইজন দুর্ঘটনার কথা মনে আছে? ওটা ঠিক এমনই একটা ব্লো আউটের ভয়ঙ্কর পরিণতি ছিল। কিন্তু এই ভয়ঙ্কর বিপদ মোকাবেলার জন্য কিন্তু একটা অসাধারণ সমাধান আছে, আর তার নাম হল ব্লো আউট প্রিভেন্টর বা BOP। সহজ করে বললে, এটা একটা বিশাল সেফটি ভলভ সিস্টেম, যা জরুরি অবস্থায় এক মুহূর্তে পুরো কূপটা বন্ধ করে দিয়ে একটা বড়সড় বিপর্যয় আটকে দিতে পারে। আচ্ছা, মাটি থেকে যে তরলটা উঠে আসে সেটা কিন্তু সরাসরি তেল না, এর সাথে গ্যাস আর জল মেশানো থাকে। তো এগুলোকে আলাদা করা হয় কিভাবে? 3 ফেজ সেপারেটর নামে একটা যন্ত্র দিয়ে।
এটা একটা বড় ট্যাঙ্কের ভেতরে মাধ্যাকর্ষণের সাহায্যে মিশ্রণটাকে 3 ভাগে ভাগ করে ফেলে। গ্যাস সবচেয়ে হালকা বলে ওপরে, তারপর তেল, আর জল সবচেয়ে ভারী বলে একদম নিচে জমে। আর এই পুরো প্রক্রিয়ার পর একটা মাঝারি প্ল্যাটফর্ম থেকে দিনে কত তেল উৎপাদন হয় জানেন? প্রায় 2 লক্ষ ব্যারেল। বিশাল একটা পরিমাণ, তাই না? তেল তো পাওয়া গেল, কিন্তু পরের চ্যালেঞ্জটা হলো এই লক্ষ লক্ষ ব্যারেল তেল মাঝ সমুদ্রে রাখা হবে কোথায়, যতক্ষণ না কোনো ট্যাঙ্কার এসে পৌঁছায়। আর এখানে হিরোর মতো এন্ট্রি নেয় এফপিএসও, যার কথা আমরা আগেই জেনেছি। এটা আসলে একটা ভাসমান গুদাম, যা প্রায় 3টা ফুটবল মাঠের সমান বড়। আর এটার ধারণ ক্ষমতা প্রায় 2.5 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল। আর এই বিশাল ট্যাঙ্কের সব কিছু, মানে তাপমাত্রা, চাপ, তেলের লেভেল, সব 24 ঘন্টা ধরে সেন্সর দিয়ে মনিটর করা হয়। তো তেল তোলা হলো, জমাও করা হলো। এবার আসে এই পুরো অপারেশনের সবচেয়ে থ্রিলিং আর উত্তেজনাপূর্ণ মুহূর্তটা, যখন একটা বিশাল সুপার ট্যাঙ্কার আসে তেল সংগ্রহ করতে। এই কাজটা কিন্তু মোটেও সহজ নয়। একটা বিশাল ট্যাঙ্কারকে এফপিএসওর পাশে আনা, পুরো ব্যাপারটা খুবই ধীর, সতর্ক আর বিপজ্জনক। বিশেষ পাইলটরা ঘন্টার পর ঘণ্টা ধরে ট্যাঙ্কারটিকে একদম সঠিক জায়গায় নিয়ে আসেন। তারপর মোটা স্টিলের দড়ি আর ফ্লেক্সিবল পাইপ দিয়ে 2টো জাহাজকে জোড়া হয়। এখানে সামান্য একটা ভুলও কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। আর একবার সংযোগ হয়ে গেলে তেল পাম্প করা শুরু হয়। প্রতি ঘন্টায় প্রায় 80 লক্ষ লিটার তেল পাম্প করা হয় এক জাহাজ থেকে অন্য জাহাজে। কি অবিশ্বাস্য গতি আর শক্তি! এই যে ট্যাঙ্কারটা এখন তেল নিয়ে শোধনাগারের দিকে যাচ্ছে, যেখানে এই তেল থেকে পেট্রোল, ডিজেল, প্লাস্টিক তৈরি হবে। কিন্তু ভাবার বিষয় হলো, শুধু একটা ট্যাঙ্কারের জন্যই এত বড়, এত জটিল এক আয়োজন। এটা আমাদের এই বিশ্বের শক্তির চাহিদা নিয়ে কি বলে? প্রশ্নটা কিন্তু আসলেই ভাবায়।